টানটানা ভিডিও শুরু হয়ে গেছে। আচ্ছা বলেন তো, একটা সিরিয়াল বানাতে কি কি লাগে? জানি না। আমি বলছি, একটা সিরিয়াল বানানোর জন্য আপনারা একটা মিক্সার নেবেন। তারপর এই মিক্সারে 1 বস্তা ডিজে মিউজিক দিবেন, 3 বস্তা জুম ইন জুম আউট ইফেক্ট দিবেন, 5 বস্তা বজ্রপাত সাউন্ড ইফেক্ট দিবেন, 4 বস্তা লাইট ইফেক্ট দিবেন। তারপর এগুলো সব ভালো করে মিক্স করলে আপনারা এরকম একটা সিরিয়াল পাবেন। তো আজ আমরা পুরো সিরিয়াল নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো শুধু এই সিরিয়ালের বিয়ে নিয়ে। একটু খুলে বলুন। ঠিক আছে, আমি খুলে বলতেছি। বিয়ে এমন একটা জিনিস যা আমরা অনেক মুভিজে, সিরিজে এবং সিরিয়ালেও দেখেছি, কিন্তু এই সিরিয়ালের বিয়ে করানোর জন্য 60টি এপিসোড লেগেছে। বুঝতে পারছেন, 60টি এপিসোড। এই সিরিয়ালের বিয়ে হতে যেই টাইম লেগেছে, এই টাইমে আপনারা 10 থেকে 12টা মুভি দেখতে পারবেন। এটাকেই বলে মহান সিরিয়াল। তো হ্যালো গাইস, আন্তাজি আলাপ বাদ দিয়ে মরার রাস্তায় রওনা হওয়া যাক। বলেন কি? কারণ এই সিরিয়াল দেখে আমরা বেঁচে থাকতে পারবো না, আমাদের মরে যেতেই হবে, মাস্ট বি, বাধ্যতামূলক। স্টোরি দেখানো হয় এই বাড়িতে, আর স্টোরি শেষও হয় এই বাড়িতে। অবিশ্বাস্য। সিরিয়ালের মধ্যে যেই ধরনের পরিবার থাকে, তাদের বাহিরের দুনিয়া দিয়ে কোনো কাজ নাই। ওরা কোটি কোটি টাকার মালিক, কিন্তু ওদের কোনো কাজ কাম নাই। ওরা দিনরাত বাড়িতে বসে থাকে আর মেয়েদের সাথে লুকাচুপি খেলে। আমিও লুকাচুপি খেলতাম অনেক। কাহিনী হলো টাকলা কাকু আর ওনার ছেলেকে নিয়ে। উনার ছেলের এর আগেও একটা বিয়ে হয়েছিল, কিন্তু উনার ওয়াইফ মারা যায়। উনার ওয়াইফ মারা যাওয়ার কারণে উনি মদ খাওয়া শুরু করেছেন, এর সাথে ডিপ্রেশনেও চলে গেছেন। সো স্যাড। এর জন্য ওনার বাবা ওনাকে বিয়ে করাতে চায়। আমরা সাধারণত মুভি বা সিরিয়ালে যা দেখি, ছেলে বিয়েতে রাজি হওয়ার আগে ন্যাকামি করবে, এজন্য বাবা অসুস্থতার নাম নিয়ে ছেলেকে রাজি করিয়ে ফেলবে। সিম্পল। Of course, it's so simple. আর আপনারা জানেন, এই সিরিয়ালে যারা আছে ওরা অসুস্থ হলে ওষুধ খেতে হয় না, এমনি এমনি সুস্থ হয়ে যায়। প্রমাণ দাও। আমার ছেলে তো বিয়ের জন্য রাজি হয়ে গেছে। আমার শরীরের সমস্ত অসুখ দূর হয়ে গেছে। দেখেছেন প্রমাণ? আজ থেকে সব হসপিটালে তালা লাগিয়ে দেন। ছেলে বিয়েতে রাজি হলে সব অসুস্থতা দূর হয়ে যায়। এখন ছেলে তো রাজি হয়ে গেছে, তাহলে তো কন্যাও লাগবে, তাই না? হ্যাঁ। কন্যা নাম্বার 1, কন্যা নাম্বার 2, কন্যা নাম্বার 3। এখন কাহিনী মজাদার বানানোর জন্য কন্যা 3 জনের বাবা মাকে লুবি বানিয়ে দেওয়া হয়। এমনিতেই সবাই অনেক লুবি, আর ঝগড়া লাগানোর জন্য আমাদের টাকলা কাকু বলেন ওনার ছেলেকে যে বিয়ে করবে তাকে ওনার অর্ধেক সম্পত্তি দিয়ে দিবেন। এটা হলো। এখন তো ওরা একজন আরেকজনের সাথে ঝগড়া শুরু হয়ে গেছে, এর সাথে অর্ধেক সম্পত্তির নাম শুনে ওরা সবাই রাজি বিয়ে করানোর জন্য। আর দেখেন, ঝগড়া লাগিয়ে টাকলা কাকু কত সুন্দর করে হেঁটে চলে যাচ্ছেন। কাকু আপনিও না? তাহলে তো আপনারা বুঝতেই পারছেন এখন কি হবে। সবাই নিজের মেয়েকে বিয়ে করাতে চাইবে আর অন্যর মেয়েকে আটকাতে চাইবে। এখন 3 জনের মধ্যে একজনকে সিলেক্ট করার প্রথম পদ্ধতি হলো একটা সাপের ডিবিতে একটা পাত্র রেখে ওরা 3 জনের নাম লিখে একটা নাম তোলা হবে। যার নাম উঠবে তার সাথেই বিয়ে হবে। This is nice. এটাকে নাইস বলে না, এটাকে বোকাসুদামি বলে। এখন একটা নাম তোলা হয়েছে, সিলেক্টেড। এখানেই শেষ নয়, বাকি 2 জনের মেয়ে সিলেক্ট হয়নি। ওরা কি এমনি এমনি বসে থাকবে? নো, নেভার, কখনোই না। এখন একজন ভূতের কথা বলে ভয় দেখাতে চায়, এইটাও সম্ভব? Yes. আর একজন নিজের মেয়েকে ওয়াশরুমে ছেলের সাথে আটকে যাওয়ার কথা বলতেছে। এরপর দুধে বিষ মিশিয়ে ওই কন্যাকে মারতে চায়। তুমি অতিরিক্ত ফাজিল। I'm sorry. এইসব কিছুর মধ্যে আমাদের হিরোর এক্স হট ভূত বউ কন্যাকে অদৃশ্য করে দেয়। এই সুযোগে এই কাকু টাকলা কাকুকে পিন মারতে শুরু করে উনার মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য, আর লুবি আন্টি ছেলেকে পিন মারতে শুরু করে উনার মেয়েকে বিয়ে করার জন্য। একটা মানুষ নিজের মেয়েকে খুঁজে পাচ্ছে না, ওরা কত কষ্টের মধ্যে আছে, আর এরা নিজের মেয়েকে বিয়ে দেওয়ার চিন্তা করতেছে। আর এত ঝামেলার মধ্যে আমাদের হিরো একটা মন্দিরে গিয়েছিল, যাতে উনি একটা সুন্দর হট সেক্সি বউ পান। কাহিনী এত সুন্দর করে চলতেছে, এটা তো হবে না। এখন কাহিনীর মধ্যে ফালতুগিরি অ্যাড করার জন্য আরো একটা ক্যারেক্টার অ্যাড করা হবে। আমাদের হিরোর একটা মেয়ে প্রকট হয়, যেই মেয়ে 6 বছর আগে মারা গেছে তাকে আবার ফিরত আনা হয়, আর আমাদের হিরো এই মেয়েকে বাড়িতে নিয়ে আসে। এ হলো আমার আর জানকির মেয়ে বাবা। এই কথা শোনার পর সবার মাথায় আকাশ ভেঙে পড়েছে। কেউ এটা মানতে রাজি নয় যে এটা আমাদের হিরোর মেয়ে। কেন? কারণ যদি এটা আমাদের হিরোর মেয়ে হয় তাহলে সম্পত্তি কমে যাবে, এজন্য। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। Thanks. অনেক ঝগড়া করানোর পর ডিএনএ টেস্ট করানো হয়। এই বাচ্চা দেখার পর যে 2 জন কন্টেস্টেন্ট বাকি ছিলেন ওরা বিয়েতে রাজি নয়। রাজি না হয়ে কি উপায় আছে? লুবি বাবা মায়ের হাত থেকে বাঁচবেন কিভাবে? ওদের বাবা মা জোর করে রাজি করাতে চায়, তারপরও মেয়েরা রাজি হচ্ছে না। এজন্য এই কাকু ডক্টরকে ভুলভাল বুঝিয়ে ডিএনএ টেস্টের রিপোর্ট চেঞ্জ করে নিয়ে আসে, আর এই লুবি আন্টি ওই লোককে নিয়ে আসে যার কাছ থেকে আমাদের হিরো বাচ্চা নিয়ে এসেছিল। লুবি আন্টি এই লোককে টাকা দিয়ে কিনে ফেলে আর বাচ্চা নিয়ে যাওয়ার কথা বলে। বাংলা সিরিয়ালের পরিবারে যেই লেভেলের রাজনীতি হয়, এই লেভেলের
রাজনীতি রিয়েল লাইফে হয় না। এরপর আমাদের হিরোর এক্স হট বুথ বউ ডক্টরকে ভয় দেখিয়ে সত্যি কথা বলতে বাধ্য করে। ডিএনএ রিপোর্ট আমি বদলে ফেলেছিলাম। এখন বাচ্চার ঝামেলা শেষ হয়েছে, এখন কি শুরু হবে বলতে পারবেন? এনি গেসেস? জানি না। এখন আবার বিয়ের কথা শুরু হয়। এখন কন্যা ঠিক করবে এই বাচ্চা, এজন্য কন্টেস্টেন্ট দুইজন বাচ্চাকে খুশি করতে শুরু করে। কে দেখে এই ধরনের সিরিয়াল? এতটা বাকুয়াস সিরিয়াল আমি আজ পর্যন্ত দেখিনি। ওরা বাচ্চাকে খুশি করতে গিয়ে নিজেরাই ঝগড়া শুরু করে দিছে। হায় রে কপাল। এই লুবি কাকুর মেয়ের নাম যাতে বলে, এজন্য এই কাকু বাচ্চাকে ছুরি দেখিয়ে ভয় দেখায়। এখন সময় এসেছে বাচ্চা বলবে কে ওনার মা হবে। বাচ্চা প্রথম লুবি আন্টির মেয়েকে দেখায়, ওরা খুশিতে লাফাতে শুরু করে। ওহো ইয়েস ইয়েস। ও এরপর বাচ্চা লুবি কাকুর মেয়েকে দেখায়, ওরাও খুশিতে লাফাতে শুরু করে। ওহো ইয়েস ইয়েস। ও বাচ্চা ওদের নিয়ে মজা করতে শুরু করেছে। এরপর বাচ্চা একজন কাজের মেয়েকে দেখায়। এই মেয়ের নাম হলো গঙ্গা। উনি এই বাড়িতে কাজ করেন, কিন্তু উনি ফ্যামিলির মতো। বাচ্চা গঙ্গাকে দেখানোর পর সবাই শক। এরপর সবাই গঙ্গাকে অনেক কথা শোনায়। গঙ্গাকে দেখিয়েছে এজন্য এটা বাদ। এখন আবার নতুন করে শুরু হয় বিয়ের কথা। এখন আমাদের হিরোর এক্স হট বুথ বউয়ের সামনে দুইটা পাত্র রাখা হবে, আর বাচ্চা যার পাত্রে আংটি রাখবে তার সাথে বিয়ে হবে। গাঁজাকুরিরও একটা লিমিট থাকা উচিত। এটা কি সিরিয়াল না এখানে ফাইজলামি শুরু হয়েছে? একজনকে সিলেক্ট করলেই হয়ে গেল, এত ডং করার দরকার আছে? ঢং 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 ঢং। ওহো বুঝতে পেরেছি। নেশা করে যে স্ক্রিপ্ট বানানো হয়েছে এটা বোঝানোর জন্য এগুলা করা হচ্ছে। ওহো তাহলে এটা ভালো করে বুঝাবেন না? এখন বুঝতে পেরেছি। এরপর বাচ্চা আংটি রাখতে যায়, কিন্তু কারো পাত্রে আংটি রাখে না। ও ভাই কেউ আমাকে মারো 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 আরো মারো। আর এই লুবি কাকু অনেক চালাকির সাথে আগেই একটা আংটি রেখেছিলেন এই পাত্রে। এই কাকুর জন্য তো একটা হাততালি দিতেই হবে। এরপর আমাদের হিরোর এক্স হট বুথ বউ এই মেয়েকে অদৃশ্য করে দেয়। এইসব যে আমাদের হিরোর এক্স হট বুথ বউ যে করতেছে এগুলা কেউ জানে না। আর একটা লোক এসে বলতেছে এই বাড়িতে ভূত আছে। এখন ভূত বাগানোর জন্য একটা চামড়ি বাবাকে ডাকা হয়। মনে হচ্ছে যেন পৃথিবীর সবাইকে বিপদ থেকে উদ্ধার করতে উনি এসে গেছেন রুদ্রাক্ষের মালা নিয়ে। মূর্খ একটা। সঠিক বলেছেন আন্টি। আর এই চামড়ি বাবা আমাদের হিরোর এক্স হট বুথ বউকে বন্দি করে ফেলেন। ও শিট। এরপর চামড়ি বাবা টাকলা কাকুকে ওনার ছেলের বিয়ে গঙ্গার সাথে দেওয়ার কথা বলতেছেন। তাহলে ওর সাথেই তোমার ছেলে অরুণের বিয়ে দিয়ে দাও। আপনারা দেখেন আপনারা এখানে কোন লেভেলের গাঁজাগুড়ি চলতেছে। যদি আপনাদের কেউ জিজ্ঞেস করে গাঁজাগুড়ির লেভেল কোথায় পর্যন্ত, তাহলে আপনারা তাকে বলবেন এই সিরিয়াল দেখার জন্য। এরপর টাকলা কাকু সবাইকে বলেন গঙ্গা এই বাড়ির বউ হবে। সবার মুখটা দেখেন। ফাইনালি বিয়ে হচ্ছে। তাও এত সহজে না, অনেক কিছু করেছে ওরা। কিডন্যাপ করতে চেয়েছিল, বিষ মিশিয়ে খাওয়াতে চেয়েছে, আরো কত কিছু। এই সিরিয়ালের নাম হওয়া উচিত ছিল আসো আসো সবাই আসো গাঁজাগুড়ি দেখবো। এতটা খারাপ সিরিয়াল কেউ কিভাবে বানাতে পারে আমি জানি না। আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করে বলে দিয়েন। আজ এখান পর্যন্তই। যদি আপনারা এরকম ভিডিও দেখতে চান তাহলে ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিয়েন প্লিজ। তাহলে আমি চলে যাচ্ছি, কথা হবে অন্য ভিডিওতে। টাটা বাই বাই।